আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন দেখব ড্রাগন ফলের চারা কীভাবে লাগাতে হয় সেই জিনিসটা আজকে দেখব। আজকে আমি যে জায়গায় আছি সেটা হচ্ছে নেত্রকোনা জেলার পূর্বতলা উপজেলার 11 নং গলাকান্দা ইউনিয়নের ইসুপুর গ্রামে। আর যে বাগানে আমি আছি সেটার স্বত্বাধিকারী হচ্ছেন আমিনুল ইসলাম শাহজাহান ভাই। আর এই বাগানে যিনি দায়িত্বে আছেন তিনি হচ্ছেন কালাম ভাই। কালাম ভাই আজকে আমি আপনাদের দেখাবেন কীভাবে ড্রাগন ফল গাছ লাগাতে হয় সেই জিনিসটা আজকে আমাদের দেখাবেন। কালাম ভাই আমাদের দেখান কীভাবে এই ড্রাগন ফল গাছগুলো লাগাতে হয়। এটা এই যে তিনটা কোনা আছে, একটা দুটা, এই যে তিনটা কোনা এইভাবে লাগাইলে হইতো না। হ্যাঁ, এটা লাগান লাগবো এইভাবে, তো গর্ত করে এই যে আচ্ছা এই যে লাগাইলাম। হ্যাঁ মনে করুন এই যে 5টা হ্যাঁ গাছ, হ্যাঁ চার কোনাত, একটা কুটির চার কোনাত চার কোনাত 4টা গাছ। 5টা গাছ। আচ্ছা আচ্ছা এই যে তিনটের বাঘ আছে, তিনটা বাঘের মধ্যে যে বাঘটা ফাঁসাল, এই বাঘটার মধ্যে এমনি লাগান লাগবে। এমনি লাগাইয়া এই যে বাস হয়ে গেল। আচ্ছা, পরে কি করবেন? পরে এটার সুতলি দিয়া এইদিকে চাপ দিয়া বেঁধে দিবেন। এমনি বাঁধিয়ে দিই। আচ্ছা আচ্ছা, বাঁধিয়ে দিলে পরে মাসের 15 দিন পরে এই গাছটা শিওর ঢালাইয়া, এই গুড়িতে আর মাটি দেওয়া লাগবে না? না গুড়িতে আর মাটি লাগবে না। আচ্ছা আচ্ছা, আবার দেওয়ালা গাছ ওইব, এটা করে বাসা গুছি করার পরে দেয়া আবার চতুর্দিকে একটা আইল সিস্টেম বাঁধিয়া পরে এটার মধ্যে পানি দেওয়া লাগবে, আবার সার দেওয়া লাগবে, আবার সার গোবর দিয়া হারিয়া আবার এটারে যত্ন করিয়া টুপদা তৈরি দেওয়া লাগবে। পরে আবার এইটা গিয়া পরে এই যে এইগুলো আছে, এই যে কাটা এইগুলো আছে, এটির থেকে এই শাক জ্বালাইবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অর্থাৎ নভেম্বর মাসের আজকে 9 তারিখ, 2025 সালের নভেম্বর মাসের আজকে 9 তারিখ, আপনারা যদি এই নভেম্বর মাসের শুরুতে দিক দিয়ে যদি আপনারা ড্রাগন ফল গাছগুলো লাগান তাহলে সবচেয়ে উৎকৃষ্ট সময় এখনই আর কি। আপনারা যারা ড্রাগন ফল গাছগুলো লাগাবেন তারা নভেম্বরের প্রথম দিক দিয়ে শুরু করবেন, তাহলে আপনি নির্দিষ্ট সময়ে ফল পাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আজকে আপনারা দেখতে পেলেন কীভাবে ড্রাগন ফল গাছের চারা রোপণ করতে হয়। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।